আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা। ভাই দেখো, আজকে আমরা দেখতে দেখতে ক্লাস নাম্বার 3 তে চলে আসছি। আজকে আমরা দেখবো হচ্ছে নামকরণ, এলকেন দেখবো। সো দেখো, তোমরা অনেকে চিন্তা করতেছো যে ভাইয়া কি একই কাপড় দিয়ে নিতেছি। হ্যাঁ, চিন্তা করতেছি এই যে তোমাদের যে খনিজ সম্পদ ও জীবাশ্ম যে অধ্যায়টা আছে এটা পুরোটাই এটা দিয়ে নিব, কোনো টেনশন নাই। সো যাতে চিনতে আর সমস্যা না হয় আর কি। সো দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে নামকরণ, সেটা হচ্ছে এলকেন পড়বো। এলকেনের একেবারে ভাইয়া খুঁটিনাটি নারী বুড়ি সব শেষ করে ফেলবো একবারে আজকে। সো তোমরা যারা আগের ক্লাস করোনি এখনই করে ফেলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল সমযোজী বন্ধন, যেটা হচ্ছে আমরা 2 নম্বর ক্লাস ছিল। হাইড্রোকার্বন তার চেয়েও ইম্পর্টেন্ট, কারণ হাইড্রোকার্বন না বুঝলে তুমি এখানে এসেও একটু ঝামেলা হয়ে যাবে। সো আগে প্রথম ক্লাস, তারপরে দ্বিতীয় ক্লাস, তারপরে হচ্ছে তৃতীয় ক্লাস। এখন আমাদের মানে আস্তে আস্তে আমরা কিন্তু এই যে খনিজ সম্পদ এবং জীবাশ্ম যে অধ্যায়ের ডিপ, এই ডিপে ঢুকতেছি। সো দেখো, আজকে আমরা দেখবো হচ্ছে নামকরণ। দেখো ভাইয়া, নামকরণের এলকেনের একেবারে কি বলছি সবকিছু ক্লিয়ার করে দেবো, তাই না? সো দেখো, এই যে নামকরণটা তুমি কিভাবে করবা, দেখো জাস্ট এইটা মনে রাখবা যে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যে মূল শব্দ যেটা আছে না, যেটাকে আমরা বলতেছি রুট ওয়ার্ড, এই যে রুট ওয়ার্ড যেগুলো আছে এইটা মনে রাখবা। কি করবা ভাইয়া, এই রুট ওয়ার্ডটা মনে রাখবা। কোনটা? যেমন একটা কার্বন যদি থাকে, একটা যৌগের মধ্যে, তখন ওই যৌগকে তুমি কি বলবা? মিথ বলবা। জাস্ট এইটা মাথায় রাখো। পুরো নাম তো আমরা বলে দিব। একটা কার্বন থাকলে সেটাকে কি বলবো ভাইয়া? মিথ বলবো। 2টা কার্বন থাকলে সেটাকে বলবো ইথ। 3টা কার্বন থাকলে সেটাকে বলবো প্রুফ। 4টা কার্বন বিউট। 5টা পেন্ট। 6টা হেক্স। 7টা হেপ্ট। 8টা কি অক্ট। 9টা কি নন। 10টা কি ডেক। আর নাই আরো আছে 11টা উনডেক। 12টা ডুডেক। সো এইভাবে পরবর্তীতে যাবে আর কি। সো এইটা আর তোমাদেরকে না বলি। সো তোমরা জাস্ট এগুলাই মনে রাখো, 10টার বাহিরে তোমার আসবে না। জাস্ট এটা ভাইয়া বলে দিতেছি, 10টার বাহিরে আসবে না। একবারে 30টা 40টা পর্যন্ত যাইতে পারে, বাট ওইটা হচ্ছে এইচএসসি তে, বাট এসএসসি লেভেলে 10টার বেশি আসবে না। জাস্ট এইটা তুমি মনে রাখো যে কার্বন যদি একটা থাকে তখন আমরা বলবো মিথ, কার্বন যদি 2টা থাকে ইথ, কার্বন যদি 3টা থাকে প্রুফ, কার্বন 4টা বিউট, কার্বন 5টা পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। ওকে, জাস্ট এটা মনে রাখবা। এখন দেখো, যখন আমরা এলকেন করবো না, এলকেনের যত যৌগ আমরা তৈরি করব, প্রত্যেকটার নামের শেষে কি থাকবে জানো ভাইয়া? এই যে রুট নেম আছে না, এই রুট নেমের শেষে ভাইয়া এন যুক্ত হবে। এলকেনের এন এইটা যুক্ত হবে। কি হবে? এন যুক্ত হবে। এলকেনের কি হবে ভাইয়া? এন যুক্ত হবে। যেমন এই যে এক কার্বনের এলকেনকে আমরা বলবো মিথ। এক কার্বন থাকলে কি বলবো? মিথ। তাহলে যদি এলকেনের এক কার্বনের যৌগ হয় তখন আমরা এটাকে কি বলবো? এলকেনের। সো ভাইয়া দেখো, আজানের কারণে আমরা একটু বিরতি নিয়েছিলাম। সো দেখো, এখন আমরা কি বলছিলাম, যদি ভাইয়া এলকেন গ্রুপের যৌগগুলো হয় তখন আমরা কি করব? এই যে রুট ওয়ার্ড আছে না, এই রুট ওয়ার্ডের পর জাস্ট কি ব্যবহার করবো ভাইয়া? ANE। তাহলে আমরা যদি ANE ব্যবহার করি তাহলে এখানে কি হচ্ছে দেখো, এক কার্বনের ক্ষেত্রে আমরা বলবো মিথ, এর সাথে যদি আমরা এন যুক্ত করি তাহলে কি হচ্ছে? মিথেন। এখানে যদি তুমি এন যুক্ত করো তাহলে হবে ইথেন। তারপরেটা যদি তুমি এন যুক্ত করো, প্রুপেন, বিউটেন, ফেন্টেন, হেক্সেন, এন লাস্টে কি হবে? এলকেনের এন হবে। তাহলে এলকেনের যত নামকরণ হবে প্রত্যেকটার শেষে ভাইয়া এই রুট নেইমের পরে এখানে এন ব্যবহার করবা। দ্যাটস ইট। কনসেপ্ট समझ में आ गया? हाँ बिल्कुल बिल्कुल, हाँ इजी ना। জাস্ট কি করব, এই রুট নেমের পরে আমরা এন যুক্ত করব। এখন দেখো, আমরা এইটার পুরো কনসেপ্টটা তোমাদের এটা তুলে ফেলবা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা তুলে ফেলবা। এখন দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে ভাই, দেখো এই যে এলকেন আমরা পড়ছি, তাই না? এলকেন। এখন এই এলকেন তোমরা জানো না, কার্বন কার্বন একক বন্ধন, এটা তো জানো, কার্বন কার্বন একক বন্ধন। আর হচ্ছে দেখো, এলকেন হচ্ছে কি? এলকেন হচ্ছে ভাই সম্পৃক্ত। কেন সম্পৃক্ত? এই যে কার্বন কার্বন একক বন্ধন, এটা সাধারণ সংকেত তোমরা, আমরা সাধারণ সংকেতটা একটু পরে লিখবো না, এখন লিখে দিব। আচ্ছা, পরে লিখি। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে, মানে বুঝার পর তুমি বুঝবা যে হ্যাঁ এটা তো এভাবেই আসার কথা না। এখন দেখো, কার্বন কার্বন একক বন্ধন, আর আমরা এটা জানি না কার্বনের ভ্যালেন্সি 4, ও 4টা হাতই পূর্ণ করবে। এখন হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো, আর হচ্ছে কার্বন দ্বারা পূর্ণ করো, দুইটা মিলেই পূর্ণ করো, এটা সমস্যা না। বাট কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, কার্বনের হাত হচ্ছে 4টা, এই হচ্ছে 4টা হাত। হ্যাঁ, এখন এখানে যদি কার্বন থাকে তাহলে তো সমস্যা নেই, যদি হাইড্রোজেনও থাকে তাহলেও কোনো সমস্যা নেই। এখন তো কার্বন সংখ্যা যদি একটা থাকে, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, কার্বন সংখ্যা একটা থাকলে আমরা কি বলতে পারি? কার্বন সংখ্যা যদি একটা থাকে তাহলে ওর 4টা হাতে কি হবে? 4টা হাইড্রোজেন বসবে না, কারণ 4টা হাত ও কি দ্বারা পূর্ণ করবে? আরে হাইড্রোকার্বন না,
তাহলে ওর 4টা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবে। তাহলে এই যে এইভাবে সে তৈরি করলো। সো এটা কি ভাইয়া? এটা হচ্ছে CH, দেখো 4টা হাতে 4টা হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে CH, C একটা, আর হাইড্রোজেন কয়টা? 4টা। তাহলে এই এক কার্বনের কার্বন সংখ্যা যদি একটা থাকে তখন আমরা কি বলি ভাইয়া? আমরা বলি হচ্ছে মিথ। কি বলি? মিথ বলি না। আর অ্যালকেনের N ব্যবহার করলে কি হবে? মিথেন। কি হবে ভাইয়া? মিথেন। কি হবে? মিথেন। এখন দেখো আমরা যদি কার্বন সংখ্যা 2টা নেই, তাহলে কার্বন সংখ্যা যদি এরকম 2টা থাকে, তোমরা জানো একটা কার্বন আরেকটার সাথে যুক্ত হয় না, কারণ এটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, এজন্যই সম্পৃক্ত, কারণ একটা কার্বন আরেকটা কার্বনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করে সে যুক্ত হতে পারে। এখন দেখো তাহলে এখানে 2টা কার্বন যুক্ত হইলো। এখন দেখো কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, এখানে 4টা হাতে 4টা হাইড্রোজেন থাকতে পারে, তাই তো? সো একটা হাত তো অলরেডি পূর্ণ হয়ে গেছে কার্বনের সাথে, বাকি আছে কয়টা? 3টা। তাহলে H একটা, H একটা, H একটা, H একটা, H একটা, H একটা। তাহলে দেখো তো কত আসে সবাই। দেখো এখানে কয়টা আছে, দেখো এখানে কয়টা আছে? কার্বন আছে দেখো 1টা 2টা, তাহলে এখানে আমরা লিখতে পারি কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে হাইড্রোজেন হচ্ছে 6টা। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি? C2H6। 2 কার্বনকে আমরা কি বলতে পারি ভাইয়া? ইথ। ইথ বলতে পারি না? কি বলতে পারি? ইথ বলতে পারি। আর দেখো যেহেতু এখানে কার্বন কার্বন কি একক বন্ধন না, দেখো তো কার্বন কার্বন একক বন্ধন হইলে আমরা কি বলি? এলকেন। এলকেন, আর এলকেনের N যদি আমরা যুক্ত করি তাহলে কি হবে? ইথেন। ইথেন, N, এই Nটা আমরা যুক্ত করে দিব, তাহলে কি হবে ভাইয়া? ইথেন। যদি তুমি ইংলিশে লেখো তাহলে দেখবা সেমটাই আসবে, কি হবে? ইথেন হবে। এখন দেখো তাহলে এটাকে তুমি আরেকভাবে কিন্তু লিখতে পারো, সেটা কি হবে? CH3, CH3। এখন দেখো এই যে এই কার্বনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, বাকি 3টা হাত কে পূর্ণ করছে? এই যে 3টা হাত পূর্ণ করছে হচ্ছে ভাইয়া হাইড্রোজেন। এই কার্বনের ক্ষেত্রে 3টা হাত পূর্ণ করছে এই হাইড্রোজেন, এই কার্বনের ক্ষেত্রে 3টা হাত পূর্ণ করছে এই হাইড্রোজেন। তুমি এটাকে এইভাবেও লিখতে পারো। এখন এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? ইথেন। এখন দেখো আমরা যদি 3টা কার্বন নেই, যদি আমরা 3টা কার্বন নেই তাহলে কিভাবে হবে? 1টা 2টা 3টা, এই যে কার্বনগুলো কি হচ্ছে? একটা বন্ধনের মাধ্যমে তৈরি হচ্ছে, একক বন্ধন। তাহলে দেখো তো এইখানে কয়টা হাত বাকি আছে? দেখো তো 1টা 2টা 3টা। আর এই কার্বনের ক্ষেত্রে কয়টা? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এইখানে খেয়াল করো, দেখো এইখানে কিন্তু এই কার্বন এইটার সাথে একটা বন্ধনের সাথে যুক্ত আছে, এইটার সাথে আরেকটা বন্ধনের সাথে যুক্ত আছে। এই মাঝের কার্বন কিন্তু 2টার সাথে 2টা বন্ধনে যুক্ত আছে, বাকি আছে কয়টা হাত? 1টা 2টা হাত। দেখো 1টা 2টা 3টা 4টা, ওর 4টা হাত পূর্ণ হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে 2টা হাত বাকি, এখানের ক্ষেত্রে 1টা 2টা 3টা, তাহলে কি হবে? 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা, এখানে 2টা এখানে 3টা। তাহলে দেখো তো এখানে কি হচ্ছে? কার্বন হচ্ছে ভাই 3টা, C3 কার্বন 3টা, আর হাইড্রোজেন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, হাইড্রোজেন হচ্ছে 8। তাহলে প্রতি ক্ষেত্রে আচ্ছা আমরা এটাকে আগে নামটা দিয়ে দিই, সেটা হচ্ছে দেখো কি এটা 3 কার্বন হলে আমরা কি বলি? প্রুফ। 3 কার্বন রুট নেম কি? প্রুফ। তাহলে এখানে লিখো প্রুফ। প্রুফ প্রুফ লিখলাম। যেহেতু এটা অ্যালকেন তাহলে আমরা শেষে কি দিব? N। তাহলে কি হবে? প্রুপেন। তাহলে কি হবে ভাইয়া? এটা প্রুপেন। 3 কার্বনের অ্যালকেনকে আমরা কি বলি ভাইয়া? প্রুপেন বলি। 3 কার্বনের অ্যালকেনকে কি বলবা? প্রুফেন বলবা। দেখো ভাইয়া ইজি, কিন্তু প্রত্যেকটাই জিনিস ইজি। তাহলে এটা তুমি কিভাবে লিখবা? CH3। দেখো এখানে কিন্তু 2টা হাইড্রোজেন, তাই না? তাহলে এখানে লিখবা CH2। দেখো এখানে কিন্তু 3টা হাইড্রোজেন, CH3। জাস্ট এইভাবে লিখবা। তাহলে এটাকে আমরা কি বলি ভাইয়া? প্রুপেন বলি। এটাকে কি বলি ভাইয়া? প্রুপেন। এখন দেখো তাহলে প্রতি ক্ষেত্রে কি হচ্ছে? প্রথম ক্ষেত্রে ছিল হাইড্রোজেন 4টা, পরে হচ্ছে 6টা, পরে হচ্ছে 8টা। তাহলে প্রতি ক্ষেত্রে হচ্ছে 2 বাড়তেছে না? হাইড্রোজেন 2টা করে বাড়তেছে। তাহলে এইটার যদি আমরা একটা সাধারণ একটা সংকেত আমরা দিতে চাই, এটার কি করতে চাই ভাইয়া? আমরা সাধারণ একটা সংকেত যদি দিতে চাই, দেখো তো কি হচ্ছে। আমরা যদি একটা সাধারণ সংকেত, এখন আমরা এটা সম্পৃক্ত তো দেখলাম 3টা দেখছি, তাই না? আমরা আরো দেখতেছি। আমরা যদি এটার সাধারণ একটা সংকেত দিতে চাই, যে আমরা যদি ধরো আমরা এটা ভুলে গেছি, বাট ওই সাধারণ সংকেত দিয়ে আমরা ওইটা আবার তৈরি করব। দেখো প্রতি ক্ষেত্রে হাইড্রোজেন কিন্তু 2টা করে বাড়ছিল, দ্বিগুণের চাইতো। দেখো কার্বন হচ্ছে যখন একটা ছিল তখন হাইড্রোজেন হচ্ছে 4টা, কার্বন 1টা হাইড্রোজেন 4টা, কার্বন 2টা হাইড্রোজেন 6টা, কার্বন 3টা হাইড্রোজেন 8টা।
তার মানে দ্বিগুণ, প্রথম হচ্ছে 3, 3 দ্বিগুণ 6 না, প্লাস হচ্ছে 2, তাই না? তাহলে আমরা বলতে পারি Cn, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, Cn, H কি 2n না, 2n, কিন্তু n যদি ভাইয়া দেখো 3 হয় তাহলে হাইড্রোজেন কত হবে, 2 ইন্টু 3 6 প্লাস কত 2, হাইড্রোজেন হবে CnH2n প্লাস 2। এবং কিভাবে হচ্ছে দেখো, এখন দেখো এই সূত্র দিয়ে কিন্তু তুমি বাকিগুলা নির্ণয় করতে পারবা, জাস্ট এইটা মনে রাখবা, CnH2n প্লাস 2, এটা দিয়ে কিন্তু তুমি ধরো, এখন তুমি কি করলা, আমরা তো 3টা দেখছি স্ট্রাকচার দিয়ে, আমরা 3টা দেখছি, এখন বাকিগুলা দেখি। ধরো আমরা 4 কার্বনের এলকেন আমরা নির্ণয় করব, কি করবো ভাইয়া, 4 কার্বনের এলকেন, 4 কার্বনের এলকেন, 4 কার্বন যদি হয় তাহলে C4 দেও, H কত হবে, H হবে 2 ইন্টু 4 প্লাস 2, তাহলে কত আসে দেখো, C4 H কত, 4 দুগুণা 8 আর 2 10, H হবে 10। এখন তুমি স্ট্রাকচার দেখবা, এটার নাম কি হবে দেখো, এটার নাম হবে 4 কার্বন না, কার্বন সংখ্যা যদি 4 হয় কি বলবো, বিউট, যেহেতু এটা এলকেনের সাধারণ সংকেত লিখছি, তার মানে এটা এলকেন যেহেতু আমরা কি ব্যবহার করব, এন ব্যবহার করব, ANEN, তাহলে কি হবে বিউট, তারপর হচ্ছে এন, বিউটেন, তাহলে এটা কি হবে ভাইয়া, বিউটেন, এটা হবে ভাইয়া বিউটেন। এটার স্ট্রাকচারটা তুমি দেখো, এটার স্ট্রাকচারটা দেখো, কার্বন কয়টা, 4টা না, 1টা 2টা 3টা 4টা, দেখো ভাইয়া এই কার্বনের ক্ষেত্রে এই যে এ একটা 4টা হয়ে গেছে, এই কার্বনের ক্ষেত্রে সেম 2টা, 1টা 2টা 3টা 4টা, এই কার্বনের ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা, এই কার্বনের ক্ষেত্রে এই যে 4টা, তাহলে তুমি হাইড্রোজেন বসাও, 1টা 2টা 3টা, 1টা 2টা 1টা 2টা 1টা 2টা 3টা, তাহলে তুমি হিসাব করো তো কয়টা আসে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে ভাইয়া দেখো এখানে কত আছে, C4H10, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, সেটা হচ্ছে CH3, এই যে এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে 2টা, CH2, এই কার্বনের সাথেও 2টা, CH2, এই কার্বনের সাথে আবার 3টা, CH3, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি ভাইয়া বিউটেন। তাহলে দেখছো আমরা বিউটেনটা এই সূত্র দেখো কিন্তু পাইছি, জাস্ট এই সূত্রটা মনে রাখলে তুমি এখন ধরো 7 কার্বনের একটা বানাইবা, ধরো তুমি কি করবা, 7 কার্বনের একটা বানাও, 7 কার্বন লিখে ফেলো, 7 কার্বন, কার্বন সংখ্যা হচ্ছে 7, কার্বন সংখ্যা কত 7, তাহলে C7H কত 2 ইন্টু 7 প্লাস 2, তাহলে কত আসে C7H কত, H কত আসে, 7 দুগুণা 14 আর 2 16 না, 7 দুগুণা 14 আর 2 16। এখন দেখো তুমি যদি এটাকে কি বলি, নামটা কি হবে, আর 7 কার্বনের বলে আমরা কি বলি, হ্যাপ্ট, যেহেতু এলকেনের এন, তাহলে কি হবে হ্যাপটেন, তাহলে এটা কি হবে ভাইয়া হ্যাপটেন, এটা হবে হ্যাপটেন, 7 কার্বনের অ্যালকেনকে আমরা বলি কি হ্যাপটেন বলে থাকি। সো দেখো এই যে হ্যাপটেনের স্ট্রাকচারটা দেখো তো, আমরা নীল কালি দিয়ে লিখি, হ্যাঁ, কার্বন 1টা 2টা 3টা 4টা, একক বন্ধন কেন, এটা অ্যালকেন, 1 2 3 4 5 6 7, এখন তুমি বাকি হাতগুলো পূর্ণ করে ফেলো, বাকি হাতগুলো এই যে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে ফেলবা, কার্বন পূর্ণ হওয়ার পর বাকি হাতগুলো কি হবে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়ে যাবে। তাহলে দেখো এইখানে বাকি হাতগুলো, এই কার্বনের ক্ষেত্রে 4টা ভ্যালেন্সি পুরো হয়ে গেছে, এই কার্বনের ক্ষেত্রে 4টা, এই কার্বনের ক্ষেত্রে 4টা, দেখো তুমি জাস্ট হাইড্রোজেন গুলো বসায় দেবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16, দেখছো ভাইয়া এই যে C7H16 16, তাহলে এইটাকে তুমি কিভাবে লিখতে পারো, নিচে একটু দেখাই দিই, সেটা হচ্ছে এইভাবে লিখতে পারো, CH3, এই কার্বন করে সব মাঝে প্রত্যেকটা 2টা করে থাকবে, কয়টা হয়েছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, শেষেরটা কয়টা হবে, হাইড্রোজেন হবে 3টা, এটাকে বলি ভাইয়া কি আমরা হেপটেন বলি। এখন তুমি এই সূত্র দিয়ে বা এইভাবে এই স্ট্রাকচার যদি তুমি বুঝো, এই যে তোমাকে যখন আমি হাইড্রোকার্বন বুঝাইছি, সমযোজী বন্ধন বুঝাইছি, কার্বনের ভ্যালেন্সি বুঝাইছি, কিভাবে তারা বন্ধন গঠন করে এটা বুঝাইছি, সো ওইগুলা যদি তুমি বুঝে থাকো, এটা তোমাকে একেবারে পানি হওয়ার কথা। আমি কয়টা দেখাইছি, 4-5টা দেখাইছি, তুমি যেটা করবা 5 কার্বনেরটা দেখবা, 6 কার্বনেরটা দেখবা, 8 কার্বনেরটা দেখবা, 9 কার্বনেরটা দেখবা, ওইটার নামটাও লিখে কমেন্ট করে জানাবা। সো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। সো এই হচ্ছে আমাদের অ্যালকেনের নামকরণ। আশা করি অ্যালকেনের নামকরণ নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না।
কারণ যা বুঝাইছি ভাই এর বাইরে তো আর কিছু নাই, এটাই তো বেসিক টুকরো, আর তো কিছু নাই। সো নামকরণে তো আর কিছু নাই, তাই না? তো নামকরণ যদি তুমি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওগুলো বেশি বেশি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে কি দেখবো আমরা? এলকিন দেখবো, পরে এলখাইন দেখবো। এইভাবে আমরা সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা ক্লাসে এবারে ডিপলি কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করবো। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, ওকে? এটা ভাই রিকোয়েস্ট, এটা করবা, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।